প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের এরিয়া চ্যাপ্টারের টাইপ 1 কেবলমাত্র টাইপ 1 অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর টাইপ 1-এ কী ধরনের থট রয়েছে এটা আগের দিন কিন্তু ক্লাসে তোমাদের বলেছিলাম। তাই আজকে শুধুমাত্র তোমাদের আমি আলোচনা করব খালি প্রবলেম সলিউশন নিয়েই। তোমাদের বলেছিলাম দুটো স্টেপে অঙ্ক করতে হয়। প্রথম স্টেপ চিত্র আর দ্বিতীয় স্টেপ ক্যালকুলেশন। আমি যদি একটু পড়ি অঙ্কটা আর পড়ে যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, একটু দেখে নাও কী পাবো আমরা। আমাদের বলেছে 2y + x = 8 সরলরেখা। আমাদের একটা স্ট্রেট লাইনের সমীকরণ বলে দিয়েছে। তাহলে ওই স্ট্রেট লাইনটাকে আগে এঁকে নিই। স্যার আঁকবো কী করে? সুপারস্থাম টেকনিক। যদি একবার তুমি ওয়াইকে ছুপিয়ে দাও, এক্সের মান +8 পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8। একবার যদি তুমি এক্সকে ঢেকে দাও তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছ 2y = 8, y = 4, ওয়াইয়ের মান 4। তার মানে কি 1 2 3 4। তো আমি এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এই পয়েন্ট দুটোকে জয়েন করলেই আমরা কিন্তু যে স্ট্রেট লাইনটা চাইছি সেই স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম। স্যার স্ট্রেট লাইন পেলে কি হয়ে যাবে? না, আমি যখন স্ট্রেট লাইনটাকে আঁকলাম, আঁকার পর আমাদের কাজ হবে ওই স্ট্রেট লাইনটার সমীকরণটাকে লিখে দেওয়া, কিন্তু y = ফর্মে। কেমন স্যার? তাহলে y = কী পাবো দেখে নাও। 2y সমান কত? 2y সমান হচ্ছে 8 - x। তাহলে y সমান কত হবে? 8 - x/2। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইনটার সমীকরণ। আর কি বলেছে? বলেছে x = 2 আর x = 4। আমি এখানে লিখলাম x = 2 আর এখানে লিখছি কি x = 4। মনে আছে কি বলেছিলাম? ওই পয়েন্ট দুটোতে আমরা লাফিয়ে কার্ভটাকে টাচ করার চেষ্টা করব। তাহলে ওই পয়েন্টে লাফালাম আর এই পয়েন্টে লাফালাম, নিয়ে মাঝখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছি ওই অঞ্চলটার এরিয়া চেয়েছে। মাথায় রাখবে ওই নির্ণেয় অঞ্চলের ক্ষেত্রফল ক্যালকুলেশন করার যে টেকনিক সেটা কি ছিল জানো? ছিল ওই লিমিট থেকে ওই লিমিটে, মানে 2 থেকে 4-এ আমরা দেখব মাথার উপর কার্ভ কোনটা। তো দেখতে পাচ্ছি ওই অঞ্চলটার মধ্যে যখন তাকাচ্ছি উপরের দিকে, মাথার উপর কার্ভ হচ্ছে এটা না, y = এটা। তাহলে আমরা ওর ইন্টিগ্রেশন করব। স্যার ওখানে কি আছে? 8 - x/2, তাই না? তাহলে ওর আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করে যা রেজাল্ট পাবো অত বর্গ একক হচ্ছে উত্তর। স্যার ইন্টিগ্রেশনটা করবেন কেমন করে? তো আমরা এই যে 1/2টাকে বাইরে বের করে দিই আগে। ক্লিয়ার? 1/2 ওটাকে বাইরে বের করে দিই। তাহলে পড়ে থাকছে কি 2 থেকে 4 8 - x dx। এবারে 1/2 থাকলো। দেখো প্রত্যেকে 8-এর ইন্টিগ্রেশন কী হবে? 8x মাইনাস x-এর ইন্টিগ্রেশন কী হয়? x²/2। লিমিট কত? 2 থেকে 4। এবার আমরা একটু পাশে গণনা করছি, বা এখানে করি, দেখে নাও। 1/2 থাকলো। আমাদের প্রথম ডিউটি কি? আগে আপার লিমিট পুট করব। তো আপার লিমিট পুট করলে কী পাচ্ছি? 4 8 32 মাইনাস 16/2 মানে 8। তার আপার লিমিট বসে গেল, মাইনাস লোয়ার লিমিট 2 বসা। এবার 8 2 16 মাইনাস 4/2 মানে 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো? দেখো 32 মাইনাস 16। ক্লিয়ার? এখান থেকে ক্যালকুলেশন করি। 32 থেকে 16 বাদ দিলে কত হয়? 16। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? তাহলে 16 + 2 কত হলো? 18। 18 থেকে যদি 8 বাদ দাও 10, আর 10-এর সঙ্গে হাফ গুণ করলে 5। তাহলে 5 বর্গ একক। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, দেখবে এটা আসবে।
ক্লিয়ার? ব্যাস লিখে নাও চটপট। এবার নেক্সট দেখো অঙ্ক নাম্বার 2। এই প্রবলেমটা খুব কনসেপচুয়াল প্রবলেম আর খুব কনফিউশনের প্রবলেম। দেখো কি বলেছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স অধিবৃত্ত, এক্স অক্ষ এক্স ইকুয়াল টু 1 ও এক্স ইকুয়াল টু 9 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কী হবে। তো আমি এটা জানি, আত্মবিশ্বাস আছে এটা আমার, যে তোমরা ছবিতে আটকাবে না, কারণ আগের দিন আমি তোমাদের অলরেডি ছবিতে বলেছিলাম যদি ওয়াইয়ের স্কোয়ার থাকে এক্সের না থাকে তাহলে উল্টা বাটি, তাহলে উল্টো বাটি যদি হয় তাহলে এটা হচ্ছে কি অধিবৃত্তের ছবিটা, ঠিক কিনা? এবার ওরা কি বলেছে, এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 9, ধরে নাও কথার কথা এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 1 আর ধরে নিচ্ছি এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 9। ক্লিয়ার? এবার প্রবলেমটা কি, স্টুডেন্টের মনের মধ্যে 3 রকমের কোশ্চেন, স্টুডেন্টের মনের মধ্যে 3 রকমের কোশ্চেন ঘুরপাক খাবে। কি ঘুরপাক খাবে? স্যার আমি তো আঁকলাম অধিবৃত্তের ছবি, স্যার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যে এক্সের যে দুটো মান দেখতে পাচ্ছেন, আপনি এবার বলুন স্যার ওই মানে লাফাবো নাকি ঝাঁপাবো, নাকি লাফাবো ঝাঁপাবো দুটোই, কোনটা? ঠিক কিনা? তো মাথায় রাখবে, যদি তোমাকে এই পাসওয়ার্ডটা বলা থাকে এক্স অক্ষ, তাহলে তুমি হয় লাফাও বা ঝাঁপাও। ক্লিয়ার? কারণ রেজাল্টটা একই দেবে। বাট যদি অঙ্কের মধ্যে এক্স অক্ষ এই পাসওয়ার্ডটা, ওয়াই অক্ষ এই পাসওয়ার্ডগুলো না দেওয়া থাকে, তাহলে আমরা পুরো পার্টটা নিয়ে কাজ করব। স্যার পুরো পার্ট? হ্যাঁ। আরে ভাই তুমি একটা অংশ নিয়ে কাজ করবে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পুরোটা পেয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য করো, আমাকে যদি এখানে এক্স অক্ষটা বলে দিয়েছে, তাহলে যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করব, হয় লাফাও বা ঝাঁপাও, যেটা ইচ্ছা। আমি লাফালাম, তো এই মাঝখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা নিয়ে কাজ করব। তবে একটা জিনিস আমি ভুলে গেছি লিখতে, সেটা হচ্ছে যখনই আমি অধিবৃত্তের সমীকরণটা আমি এঁকেছি না, আঁকার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু উল্লেখ করে দেওয়া উচিত ওই সমীকরণটা। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই সমান কত বলো? রুট এক্স। তাহলে আমরা লিখব এবার নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল সমান, দেখো সবাই 1 থেকে 9-এ, 1 থেকে 9-এ কার ইন্টিগ্রেশন? এই ফাংশানটার ইন্টিগ্রেশন। কেন? কারণ এই অঞ্চলটার মধ্যে মাথার উপরে গার্জেন তো ওই ফাংশানটাই, মানে রুট এক্স ডিএক্স। এবারে রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ না, তো ক্যালকুলেশনগুলো কী পাচ্ছি? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই কত? 3/2। লিমিট কি রয়েছে? লিমিট রয়েছে 1 থেকে 9, তাহলে 2/3 থাকলো। প্রথমে আপার লিমিট বসাও, তো 9-এর পাওয়ার কত? 3/2 মাইনাস 1-এর পাওয়ার কত? 3/2। এবার 2/3 থাকলো পড়ে, 9 মানে কত? 3 স্কোয়ার, ঠিক কি না? 3 স্কোয়ার, স্কোয়ারটা হরের 2 সঙ্গে কেটে যাবে, তো 3 কিউব মাইনাস 1-এর পাওয়ার যায়নি না কেন, 1ই তো হচ্ছে, তার মানে 2/3 ইন্টু এটা কত হচ্ছে বলো? 27 থেকে 1 বাদ দিলে কত হয়? 26। 52 বাই কত? 3, এত বর্গ একক। ব্যাস যা পেলাম এটা হচ্ছে উত্তর। এবার যদি তোমাকে এরকম অঙ্ক দিত, অঙ্ক নাম্বার 3, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স অধিবৃত্ত, আর এই ইনফরমেশানটা দিল না, এক্স ইকুয়াল টু 1 ও এক্স ইকুয়াল টু 9 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রে বর্ণনা করো, তখন কি করতে? যেহেতু পাসওয়ার্ডটা দেয়নি, তাই লাফাবো আবার ঝাঁপাবো, তাহলে আমাকে কিন্তু পুরোটার অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে। তো আমরা করব কি? আমরা যা করলাম ওটাই করব।
তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কেন? কারণ উপরের সঙ্গেই তো নিচেরটার সঙ্গে সমান হবে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে পুরো রেজাল্টটাকে। তাহলে কি পাচ্ছ? 104/3 বর্গ একক। ব্যাস হয়ে গেল অ্যান্সার। এবার লিখো নেক্সট অঙ্ক। এবার অঙ্ক 4 নম্বরে কি বলেছে? xy = c² সমপরাবৃত্ত, x অক্ষ এবং x = c ও x = 2c দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমার প্রথম কাজ হচ্ছে আগে চিত্রটাকে এঁকে নেওয়া। দেখো ছবি খুবই সহজ, আমি তোমাদের অলরেডি এই চিত্র আঁকা আগের দিন ক্লাস শিখিয়েছিলাম। xy = c² সমপরাবৃত্তের ছবি কীরকম বলেছিলাম? এটা তোমাদের লক্ষ্য, অসীম থেকে আসছো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য, বাট পেয়ে গেলে গার্লফ্রেন্ড, ফল লক্ষ্য ভাটকে তোমার চলে গেলে অসীমের পথেই। কেমন? তো যে ছবিটা পেলে এটা হচ্ছে কার ছবি? সমপরাবৃত্তের ছবি। ওরা বলেছে x = c, ধরে নিচ্ছি এখানে x এর মানটা c, আর ধরে নিচ্ছি এখানে x এর মান হচ্ছে 2c। ক্লিয়ার? তাহলে x = c, x = c। তাহলে আমরা করব কি? এই পয়েন্টে লাফাবো আর এই পয়েন্টেও লাফাবো। তাহলে যে অঞ্চলটা পেলাম ওই অঞ্চলটার এরিয়া ওরা চেয়েছে। তো ফাংশনটা কি ছিল? xy = c², তাহলে y = কত পাচ্ছি? c²/x। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল কি হবে? ওই লিমিটে c থেকে 2c, ওই লিমিটে কার ইন্টিগ্রেশন? এই ফাংশনটার ইন্টিগ্রেশন, অর্থাৎ c²/x dx। এবার তোমরা c²টাকে বাইরে নিয়ে নাও, c থেকে 2c 1/x dx। প্রত্যেকে জানো 1/x ওর ইন্টিগ্রেশন কী হয়? log x। আর লিমিট কত রয়েছে? c থেকে 2c। এবার c² থাকলো, প্রথমে আপার লিমিট বসাও log 2c, মাইনাস লোয়ার লিমিট বসাও log c। c² থাকলো log 2c মাইনাস log c, কম্পোনেন্টগুলো ভাগ হয়ে যায়, log 2c/c মানে log 2। যা পেলাম এত বর্গ একক, এটা হচ্ছে উত্তর। ব্যাস হয়ে গেল অ্যান্সার। দেখো অঙ্ক নম্বর 5-এ কী বলেছে? একদম ঠিক আগের মতোই অঙ্ক। xy = k² সমপরাবৃত্ত। তো আমি ছবিটা এঁকে নিই প্রথমে, আর একটু আগের মতোই বলবো সমপরাবৃত্তের ছবি কেমন হয়। ব্যাস ছবি আঁকার সঙ্গে সঙ্গে আমি এখানে লিখে নিচ্ছি y = কত বলো? k²/x। x অক্ষ x = 3, ধরে নিচ্ছি এখানে x = 3 আর এখানে x = c। তাহলে এই দুটো পয়েন্টে লাফাবো, লাফিয়ে যে অঞ্চলটা দেখতে পাচ্ছি ওই অঞ্চলটার ক্ষেত্রফল আমাকে বলেই দিয়েছে। তো আমরা করব কি? ওই অঞ্চলে এরিয়াটা বের করে ফেলি। তো 3 থেকে c তে এরিয়া কি হবে? ওর ইন্টিগ্রেশন, তাই তো? তাহলে k²/x আমরা তার ইন্টিগ্রেশন করব। তো k² তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। 3 থেকে c তে 1/x এর ইন্টিগ্রেশন। আমরা কি বলতে পারি? k² log অফ কত? x। লিমিট কি রয়েছে? 3 থেকে c। তাহলে k² log অফ c মাইনাস log অফ কত হচ্ছে? 3। এক লাইন আর খাটি, তাহলে কি পেয়ে যাবো আমরা? k² log c/3, তাই না? এত বর্গ একক। কিন্তু প্রশ্নে আমাকে বলে দিয়েছে যে এর ক্ষেত্রফলটা কত হবে। তাহলে আমরা কী লিখব? প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি এখানে k² log c/3 এটা সমান কত? 2k² log 5, তাই না? ওই এরিয়া নিজে বের করলাম আর ওই এরিয়া কোশ্চেনে বলে দিয়েছিল, তো সমান হবে। k² ক্যান্সেল করো, তাহলে কি পাচ্ছ? log c/3, কারণ এপাশের k² এপাশের k² কেটে দিয়েছি, ইকুয়াল টু কত? 2 log 5
তো কী লিখতে পারি, লগ 5 স্কোয়ার লিখতে পারি না? বোথ সাইড থেকে লগ লগ ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছি, c/3 সমান 25। তাহলে এখান থেকে আমরা c = কত পাচ্ছি, 75। ব্যাস, এই হচ্ছে উত্তর। তো অঙ্কে বলেছে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটির মধ্যে y = sin x ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রথমে চিত্রটাকে আঁকার চেষ্টা করি সবাই। দেখে নাও কেমন করে ছবিটা আঁকবো। এটা x অক্ষ, এটা y অক্ষ, আর আগের দিন শিখেছিলাম sin x আঁকার ছবিটা কীরকম হয়। মনে রাখবে, ঢেউ খেলানো ছবি তরঙ্গের মতন, কিন্তু কিন্তু কি মূলবিন্দুগামী হয়, তাই না? মূলবিন্দুগামী হয়। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো y = sin x এর চিত্র আঁকলেন, মানলাম। এবার একটু বলে দিন এখানে x এর মান কোথায় দেওয়া আছে। ভাবো x, y, x, y, তার মানে এখানে x এর মানটা কত, 0, আর এখানে x এর মানটা কত, পাই। ক্লিয়ার? এখানে x এর মানটা 0, এখানে x এর মানটা পাই, আর মাঝখানে x এর মানটা π/2। ওই কারণে তো sin 90 ডিগ্রিতে 1 মান হয়, হাইটটা 1। ক্লিয়ার? তো এটা তো আমাদের বলেছে x = 0, x = π। এই অঞ্চলটার মধ্যে sin x আর x অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটা দেখতে পাচ্ছ, ওই অঞ্চলটার এরিয়া কত হবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল, এই যে সূত্র দেখো, 0 থেকে পায়ে আমরা কার ইন্টিগ্রেশান করব, ওই ফাংশানটার ইন্টিগ্রেশান, মানে sin x dx। এবার দেখো প্রত্যেকে sin x কী হয়, -cos x, আর লিমিট কি রয়েছে 0 থেকে π। তাহলে প্রথমে পাই বসাও, cos π এর মান হয় -1, সূত্রের মাইনাস, আর cos 0 এর মান হয় 1। কি করলাম, আগে আমি পাই পুট করলাম, cos π মানে -1 হয়, ঠিক আছে, মাইনাস cos 0 মানে 1 হয়। তো আমরা কি পেয়ে যাচ্ছি, -1 মানে -2, ক্যালকুলেশন করলে পাচ্ছি +2। তাহলে এত বর্গ একক হচ্ছে উত্তর। তার মানে ওই অঞ্চলটার এরিয়া পেয়ে গেলাম কত, 2 বর্গ একক। লিখে নাও, x অক্ষ এবং y = 2x - x² বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা কিন্তু এই সমীকরণ দেখে বুঝতে পারছি এটা কিন্তু হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কেন, x আর y এর মধ্যে কারো একজনের পাওয়ার 2 আছে আর কারো একজনের পাওয়ার 1 আছে, অধিবৃত্তের সমীকরণ। কিন্তু সমীকরণটা আঁকবো কেমন করে? যদি y² = 4x থাকতো তাহলে উল্টো বাটি, x² = 4ay থাকতো সোজা বাটি, ট্রিক্স হিসাবে বলেছিলাম। কিন্তু এরকম দিয়ে দেয় তখন কি করব? তখন আমাদের কিন্তু পয়েন্ট বসিয়ে করতে হবে। তো দেখো একটা থট বলেছে কি x অক্ষ, তো x অক্ষ বলা মানেই আমি বুঝে গেলাম y = কী হবে, y = 0 হবে, বুঝে গেলাম। এবং আরেকটা ওরা সমীকরণ বলেছে কি y = 2x - কত, x²। এবার তোমরাই বলো, x অক্ষ বলার জন্য y = 0, আর একটা y = বলে দিয়েছে। আমি যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি পাচ্ছি এখানে 2x - x², এটা = 0, বা x কমন নাও 2 - x, এটা = 0। তাহলে এখান থেকে আমরা x এর দুটো মান পাচ্ছি, একটা 0 আর একটা 2, কি তাই তো? আমাকে তো x এর মান পেতেই হবে, x এর মান না পেলে আমি কেমন করে লিমিট বসাবো? তো আমি x এর কিন্তু দুটো মান পেয়ে গেলাম। এবার আমাকে ছবিটা আঁকতে হবে বাবু। তো ছবি আঁকার জন্য আমরা কি করব? ছবি আঁকার জন্য আমরা এবার এখানে সেই ছকটাকে টানার চেষ্টা করি। স্যার ছক তো টানবেন, কিন্তু মান কি বসাবেন? তো দেখো x আর y, তো x এর মান 0 থেকে 2 অবধি, x এর মান 0 বসাও,
1 বসাও আর 2 বসাও, যদি এক্সের মান 0 বসাও তাহলে ওয়াইয়ের মান 0 পাবে, এক্সের মান 1 বসাও তাহলে কত পাচ্ছ বলো, তাহলে 1 পাচ্ছ, আর এক্সের মান যদি 2 বসাও তাহলে 0 পাচ্ছ আবার। তাহলে এক্সের মান 0তে ওয়াইয়ের মান 0, তাহলে 0,0 এই বিন্দু হলো, 1,1 1,1 এই বিন্দু হলো, আর 2,0 এই বিন্দু হলো। ক্লিয়ার? এখানে কিন্তু এক্সের মানটা 0 আর এখানে এক্সের মানটা কত বলো তো 2। তো দেখো 00 পয়েন্ট, 10, 00 পয়েন্ট, 11 পয়েন্ট আর 20 পয়েন্ট। এবার তুমি যদি ছবি আঁকতে যাও, আমি নিয়ম বলেছিলাম দোকান থেকে কী কিনে নিয়ে আসবে, একটা তার, আর ওই পয়েন্টগুলোতে গলানোর চেষ্টা করবে। ওই পয়েন্টগুলোতে গলাতে গেলে তুমি যে চিত্রটা পাচ্ছ, যে ছবিটা পাচ্ছ, ওই ছবিটা হচ্ছে কার ছবি, ওই অধিবৃত্তটার ছবি। এবার লক্ষ্য করো সবাই, ছবি তো পেয়ে গেলাম, এক্সের মানও পেয়ে গেছি। এবার আমাদের যে অঞ্চলটা ওরা চেয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলের এরিয়া ওরা চেয়েছে। এবার ওর ক্ষেত্রফল কেমন বের করবে, ট্রিক্স কি দেখে নাও। লিমিট কত আছে, 0 থেকে কি অবধি, 2 অবধি। তো 0 থেকে 2 অবধিতে এই সমীকরণটার নাম কি বলো, y = কত, 2x - x²। তাহলে ওর ইন্টিগ্রেশন করব 2x - x², ওর ইন্টিগ্রেশন করব। তো আমরা ওর ইন্টিগ্রেশন কী পাবো, x²/2, তাই না? ওর করে কী পাচ্ছি, x²/2। তো 2 কেটে যাচ্ছে, তাহলে x² পড়ে থাকছে শুধুমাত্র, আর এটা পাচ্ছি x³/3। ওর পেতাম x²/2, সামনে 2 এর সঙ্গে কেটে যাচ্ছে, ওর x³/3। যখন লিমিটটা পুট করবে 0 থেকে 2, প্রথমে আপার লিমিটটা বসাও, 2² মানে 4, -2 এর কিউব মানে 8/3, আর 0 পুট করো তো 0 - 0, 3 লসাগু, 3 × 4 = 12, -8। তো ক্যালকুলেশনগুলো কী পাচ্ছি, 4/3 এত বর্গ একক, এটা হচ্ছে উত্তর। ব্যাস, এ হয়ে গেল আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। লিখে নাও। দেখো এবার অঙ্ক নাম্বার 8 কী বলেছে, এক্স অক্ষ এবং 4x² + 9y² = 36 উপবৃত্তটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে আমরা উপবৃত্ত সমীকরণটাকে ঠিকঠাক বানাই। কী আছে বলো তো, 4x² + 9y² = 36, বা সবাইকে 36 দিয়ে ভাগ করো, তাহলে x²/9 + y² কত 4 = কত 1। দেখো আমরা কিন্তু খুব সহজেই উপবৃত্তের ছবিটা আঁকতে পারবো, খুব সহজে আঁকতে পারবো। কেমন করে আঁকছি দেখে নাও একটু, ছুপারাস্তাম টেকনিক। একবার তুমি ওয়াইটাকে ছুপিয়ে দাও, তাহলে x²/9 = 1, x² = 9, x = +-3। তাহলে এক্সের মানটা +3, 1 2 3, এখানে এক্সের মানটা হচ্ছে +3, আর -1 -2 -3, এখানে এক্সের মানটা কত -3। তুমি যদি এই পার্টটাকে ছুপিয়ে দাও, তাহলে y²/4 = 1, y² = 4, y = +-2। তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছ +-2, তাহলে 1 2 ওয়াইয়ের মানটা +2, 1 2 ওয়াইয়ের মানটা -2। ক্লিয়ার? তো যখনই আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম, এই 4টা পয়েন্টটা যুক্ত করে দাও। এই 4টা পয়েন্ট যুক্ত করলে গেলেই আমি পেয়ে যাচ্ছি কি, অধিবৃত্ত, সরি উপবৃত্ত। ক্লিয়ার? এই 4টা পয়েন্টকে যুক্ত করলেই পেয়ে যাচ্ছি আমরা উপবৃত্ত, কারণ উপবৃত্ত সমীকরণ জানি যেহেতু, ওই কারণে আমি উপবৃত্ত ধাঁচে আমি ছবিটাকে আঁকলাম। এবার প্রশ্ন হচ্ছে কি বলতো, প্রশ্ন হচ্ছে আমাদের কতটা এরিয়া বলেছে। তো মনে রাখবে, যদি আমাকে বলে প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে এইটুকুটা বের করব। ক্লিয়ার? যদি বলে প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তো প্রথম পাদে তো এইটুকুটাই আছে। যদি কিচ্ছু না বলে, তাহলে পুরোটার ক্ষেত্রফল বের করব। যদি বলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যদি বলে, তাহলে যে কোনো একটা পার্টের ক্ষেত্রফল বের করব। যদি এক্স অক্ষ বলে,
তাহলে হয় উপরের ক্ষেত্রফলটি বা নিচের ক্ষেত্রফলটি। যদি ওয়াই অক্ষ বলতো তাহলে হয় এপাশের ক্ষেত্রফলটি কিংবা ওপাশের ক্ষেত্রফলটি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কটা কোশ্চেন হতে পারে? অনেকগুলো কোশ্চেন হতে পারে। নাম্বার 1 কোশ্চেন হতে পারে কি, তোমাকে বলে দিল যে ধরো এই পোর্শনটা বললোই না, এই উপবৃত্তটির ক্ষেত্রফল বের করো, তখন তোমাকে পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে। তো তোমরা কেমন করবে, জাস্ট একটা মাত্র অঞ্চলের ক্ষেত্রফলটা বের করবে। এবার যেহেতু প্রত্যেকটা পার্ট একই রকম দেখতে আছে, তাই ওর রেজাল্টটাকে 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার? এটা একটা টেকনিক কি বের করার, এই পুরো উপবৃত্তর ক্ষেত্রফল বের করার। যদি তোমাকে বলে দেয় এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, এক্স অক্ষ বললে গেলে হয় উপরের পোর্শন তার ক্ষেত্রফল বের করবে কিংবা নিচেরটার। যদি উপরের ক্ষেত্রফল বের করো, কেমন বের করবে, তুমি খালি একটা পোর্শনের ক্ষেত্রফলটা বের করবে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে পুরোটা পেয়ে গেলে। আর যদি তোমাকে প্রশ্ন বলে দেয় যে প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে খালি এই অংশের ক্ষেত্রফলটি বের করব। তবে আমাদের যে অঙ্কটা দিয়েছে তাতে বুঝতে পারছি যে এক্স অক্ষ বলেছে হয় উপরের পার্ট বা নিচের পার্ট, তা আমি উপরের পার্টটা বের করব। কেমন? তো আমি কেমন করে বের করবো, দেখো আমি জানি এখানে x = 0 হয়, তো আমি কেবলমাত্র ওই অঞ্চলটার উপর বেস করে আমি এইটুকুটা অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কেমন? তো আগে আমরা y সমান বের করার চেষ্টা করি। তো কী লিখব, y²/4 এটা ইকুয়াল টু 1 মাইনাস কত বলো তো, x²/9। যদি একটু লসাগু করি 9, তাহলে কি পাচ্ছি 9 মাইনাস x², বা এখান থেকে তাহলে y/2 কত পাচ্ছি, রুট করলে গেলে y/2 ইকুয়াল টু, ওদিকে রুট করে দাও, √9 মাইনাস x² কত 3, তাহলে আরামসে এখান থেকে আমি y পেয়ে যাচ্ছি। তাহলে y সমান কত 2/3 ইন্টু √9 মাইনাস কত x², কি তাই তো? তো আমি ক্ষেত্রফল তাহলে কী পাবো, আগে দেখে না, কেউ টুকবে না। 0 থেকে 3, কি বললাম 0 থেকে 3। কেউ যদি মনে করো না স্যার আমি 2 গুণ করবো না, তাহলে -3 থেকে 3 নিতে হতো। তো ওটা না করে আমি কি করছি, 0 থেকে 3 নিচ্ছি, তো 0 থেকে 3 নিচ্ছি। আর ওই অঞ্চলে কার ইন্টিগ্রেশন, ওই অঞ্চলের মাথার উপর তাকাও, আমরা গ্রাফটা কার দেখতে পাচ্ছি, এটার, তাহলে ওর ইন্টিগ্রেশন। স্যার ওখানে তো 2/3 কনস্ট্যান্ট, তো লিখি একবার 2/3 ইন্টু কত 9 মাইনাস x² ইন্টু dx, ওর ইন্টিগ্রেশন। তুমি বলবে স্যার আপনি বললেন এক্স অক্ষ উপরের পোর্শনটা, আপনি তো ওইটুকুটা এরিয়া পেলেন, ওটা তো বাদ পড়ে গেলো স্যার। তাই করব কি, ওইটুকুটা ক্ষেত্রফলের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেবো, তাই সামনে 2 ইন্টু লিখলাম। বুঝতে পারলে? যদি সমগ্র অঞ্চল চাই তো কী করতাম, তাহলে 4 ইন্টু লিখতাম। ব্যাপারটা ক্লিয়ার হলো কি? তোমার মনে হয় ক্লিয়ার হয়নি, হয়েছে? এবার আমি এই 2/3টাকে বাইরে পাঠিয়ে দিই, তাহলে কত হচ্ছে বলো 4/3 ইন্টিগ্রেশন কত 0 to 3, রুটের মধ্যে কি লিখবো 9 মানে কত 3² মাইনাস x² dx। এবার আমি সমান চিহ্নটা এখানে দিচ্ছি 4/3। লক্ষ্য করো আমি গত দিন যখন ক্লাস করাই এর সূত্রটা বলেছি তোমাদের, সূত্রটা হচ্ছে x/2 ইন্টু ফাংশানটা প্লাস a²/2 সাইন ইনভার্স x/a। এত বড় হচ্ছে ফর্মুলাটা। ক্লিয়ার? তো x/2 ইন্টু ফাংশান প্লাস a² সাইন ইনভার্স x/a, এটা হচ্ছে সূত্র। এবার যখন তুমি মান পুট করবে, দেখো 4/3 থাকলো পড়ে, আগে আপার লিমিট পুট করো। যদি আপার লিমিট পুট করো কী পাচ্ছ দেখো 3² মাইনাস 3² যাবে না, তাহলে 0 হয়ে যাচ্ছে, প্লাস 9/2 সাইন ইনভার্স 3/3 মানে 1 মাইনাস, এবার লোয়ার লিমিট পুট করো 0 বাই সামথিং মানে পুরোটাই 0 হয়ে গেল,
আর সাইন ইনভার্স 0/3 মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি পাচ্ছি 4/3, ও তো 0, এটাও 0, খালি পড়ে থাকছে কি বলতো 9/2 সাইন ইনভার্স 1। বলতে পারবে 1 মানে কত? সাইন π/2 1 হয়। তাহলে আমি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটো 4কে, তাহলে 2, 3 দিয়ে কাটো 9কে, তো 3 ইন্টু কত π/2, 2 আর 2 কেটে দাও, অ্যান্সার কী পাচ্ছি 3π। ক্লিয়ার? এত বর্গ একক। ব্যাস, তাহলে আমি ওই অঞ্চলটুকুটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 3π বর্গ একক। লিখে নাও। নেক্সট অঙ্ক কি বলেছে? প্রমাণ করো x² + y² = a²। এই যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πa²। কেমন? πa²। এত বর্গ একক প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো। তো দেখো কেমন করে প্রমাণ করবে। তো প্রথমে আমরা বৃত্তের চিত্রটাকে আঁকি, বৃত্তের ছবিটাকে আঁকি আগে প্রথমে। স্যার কেমন করে আঁকবেন বৃত্তের ছবি? ওই তো ছুপারাস্তাম টেকনিকে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তুমি যদি এক্সকে ছুপিয়ে দাও তাহলে y² = a², y = +-a। ওয়াইয়ের মান হচ্ছে +a আর ওয়াইয়ের মান কত? -a। একই রকমভাবে তুমি যদি এবার ওয়াইকে ছুপিয়ে দাও তাহলে x² = a², x = +-a। তাহলে এক্সের মান কত পাচ্ছ? এক্সের মান পাচ্ছ +a আর এক্সের মান কত পাচ্ছ? -a। এবার এই 4টে পয়েন্ট যে জয়েন করো, 4টে পয়েন্ট জয়েন করলে গেলে তুমি যে চিত্রটি পাচ্ছ ওই চিত্রটা কার চিত্র? একটা বৃত্তের চিত্র। এবার এই বৃত্তের পুরোটা অঞ্চলের ক্ষেত্রফল চেয়েছে। তো আমরা করব কি? আমরা কেবলমাত্র এই একটা অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব আর ওকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে। তো এক কাজ করি, আগে y সমান কত লিখে নিই আগে। দেখো আমরা দেখতে পাচ্ছি y² সমান কত? y² সমান হচ্ছে a² - x²। তাহলে y সমান কত হচ্ছে? √ এটা। তাহলে আমরা বুঝে গেলাম নির্ণেয় ক্ষেত্রফলটা কি হবে। তো নির্ণেয় ক্ষেত্রফল সমান, আচ্ছা দেখো সবাই একটু দিকে, আমরা ওই অঞ্চলটার ক্ষেত্রফল বের করব, মানে ইন্টিগ্রেশন 0 to a, 0 থেকে a। আর ফাংশানটা কি আছে? এইটা, মানে √ a² - x² dx। কিন্তু আমাকে তো সম্পূর্ণ অঞ্চলের ক্ষেত্রফল দরকার, তাই কী দিয়ে গুণ করব? 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 4 ইন্টু। এবার দেখো 4 ইন্টু, আমরা যদি সূত্র ফেলি তাহলে সূত্রটা কি? x/2 ইন্টু ফাংশানটা প্লাস a²/2 সাইন ইনভার্স কত হবে? x/a, লিমিট 0 থেকে a। তাহলে 4 ইন্টু, তোমরা প্রথমে আপার লিমিট পুট করো। যদি আপার লিমিট পুট করো কী পাচ্ছ? দেখো a² - a² হয়ে যাবে না? এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, প্লাস a²/2 থাকলো, সাইন ইনভার্স কত পড়ে থাকবে? a/a মানে 1। তাহলে আপার লিমিট বসানো হয়ে গেল, মাইনাস আবার লোয়ার লিমিট বসাই, তো 0/something মানে পুরোটাই 0। আর সাইন ইনভার্স 0/a পুরোটাই 0। তো ঘুরিয়ে ফিরিয়ে কী পেলাম? 4 ইন্টু a²/2 সাইন ইনভার্স 1। 1 না লিখে আমি লিখছি সাইন π/2, কারণ 1 মানে তো সাইন π/2 হয়। তাহলে দেখো 4 ইন্টু a²/2 ইন্টু π/2, 2 ইন্টু 2 4, 4 কেটে দাও, তাহলে কী পেয়ে যাচ্ছি আমরা? πa²। তাহলে এত বর্গ একক। ব্যাস, এটাই হচ্ছে কি এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল। দেখে নাও। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, mod x + mod y = 1 বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কতগুলো বক্ররেখা আছে?
যদি দেখো তা দেখবে টোটাল 4টে কিন্তু বক্ররেখা আছে। ক্লিয়ার? কীরকম ভাবো, তুমি এক কাজ করো, যদি এক্সটাকে পজিটিভ ভেবে নাও না, এক্সটাকে যদি পজিটিভ ভেবে নাও, কিন্তু মড ওয়াই থাকার জন্য ওয়াইয়ের মান তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই এক্স যদি পজিটিভ ভেবে নাও তাহলে দুটো কেস ঘটতে পারে, ওয়াইটা পজিটিভ হোক বা ওয়াইটা নেগেটিভ হোক, তাহলে তুমি দুটো কেস পেলে। যদি এক্সটাকে পজিটিভ ভেবে নাও, ওয়াই যদি মডের মধ্যে আছে, তাহলে ওয়াইটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। কিন্তু এক্সটাকে তুমি যদি নেগেটিভ ভেবে নাও, তাহলে মড ওয়াইয়ের ক্ষেত্রে দুটো কেস ঘটতে পারে, একটা পজিটিভ ওয়াই অথবা একটা নেগেটিভ ওয়াই। তাহলে আমরা 4টে সমীকরণ পেলাম। ক্লিয়ার? কারণ মড এক্স মানে কি, প্লাস মাইনাস এক্স, কেমন এক্সের উপর ডিপেন্ড করবে। তো যদি আমি বলি যে ঠিক আছে, এক্স যদি পজিটিভ হয় ওয়াইটা পজিটিভ হতে পারে, এক্স পজিটিভ হলে ওয়াইটা নেগেটিভ হতে পারে, এক্স নেগেটিভ হলে ওয়াই পজিটিভ হতে পারে, এক্স নেগেটিভ হলে ওয়াই নেগেটিভ হতে পারে। তো 4টা কেস পাচ্ছি আমরা এক্ষেত্রে। যখন তুমি চিত্র আঁকবে পাশে কন্ডিশন লিখতে পারো, স্যার এখানে কি, এখানে এক্সটাও পজিটিভ ওয়াইটাও কি পজিটিভ, এখানে শর্তটা কি বলো, এক্সটা পজিটিভ কিন্তু ওয়াইটা কি নেগেটিভ, এখানে শর্তটা কি, এক্সটা কি নেগেটিভ আর ওয়াইটা পজিটিভ, আর এখানে শর্তটা কি, এক্সটা নেগেটিভ আর ওয়াইটাও নেগেটিভ। ক্লিয়ার? বাদ দাও, এবার আমি চলে আসছি ডট ছবিতে। ছবিটা দেখো সবাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেখো প্রত্যেকটা একটা স্ট্রেট লাইন, লাইন সেগমেন্ট একদম পুরো প্রত্যেকটা। তুমি যদি প্রথমে এই ছবিটাকে আঁকার চেষ্টা করো, তো একবার তুমি এক্সকে ঢাকো, ওয়াই কত পাচ্ছ 1, তাহলে ওয়াই পাচ্ছ 1। একবার ওয়াইকে ঢাকো, তাহলে এক্স কত পাচ্ছ, এক্সও পাচ্ছ 1, ওয়াইও পাচ্ছ কত 1, তাই না? যদি তুমি এক্স ঢাকো তাহলে ওয়াই ইকুয়াল টু 1 আর ওয়াই ঢাকো এক্স ইকুয়াল টু 1, তাহলে আমি এটাকে জয়েন করে দিলাম, ব্যাস ওই সমীকরণ আঁকা কমপ্লিট আমার। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু ক্যালকুলেট করে নিই, তাহলে ওয়াই সমান কত হচ্ছে বলো, 1 মাইনাস এক্স। চলো আমি পরের ছবিটা আঁকি, এবার এই ছবিটাকে আঁকি। বলো, আমি যদি এক্স ঢাকি তাহলে ওয়াইয়ের মান কত পাবো, -1, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে -1। আর যদি আমি ওয়াই ঢেকে দিই তাহলে এক্সের মান কত পাচ্ছি, বলো বলো বলো, +1। তাহলে আমি +1 আর ওয়াইয়ের মানটা যোগ করে দিলাম, ব্যাস ওই সমীকরণ আঁকা কমপ্লিট। ঠিক একই রকমভাবে আমি এবার এই সমীকরণটাকে আঁকি। তুমি যদি এক্স ঢেকে দাও ওয়াইয়ের মান কত পাচ্ছ, +1, আর ওয়াই ঢেকে দাও এক্সের মান কত পাবে, এক্সের মান পাচ্ছ -1। তাহলে আমি এই পয়েন্টটাকে জয়েন করলাম। একই রকমভাবে এবার আমি এই ছবিটাকে আঁকি। তুমি যদি এক্স ঢেকে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু -1 পাবে, আর ওয়াই ঢেকে দাও এক্স ইকুয়াল টু -1 পাবে, তাহলে এটাকে জয়েন করলাম। তুমি যে চিত্রটা পেলে ওই চিত্রটার সমগ্র অঞ্চলের ক্ষেত্রে বল চেয়েছে। এবার আমরা করব কি জানো, আমরা গাদ্ধার মতন সব বের করব না, আমরা খালি এখান থেকে এই অঞ্চলে খালি একটার এরিয়া বের করব, আর যেহেতু সব সিমেট্রিক ওই কারণে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পুরোটা অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে নির্ণেয় অঞ্চলের ক্ষেত্রফল কী লিখব, 4 ইন্টু কি 0 থেকে 1, 0 থেকে 1। আর ওই অঞ্চলের মধ্যে যদি মাথার পরে তাকাও তাহলে গার্জেন কাকে দেখতে পাবে, ওকে, তাহলে 1 মাইনাস এক্স ডিএক্স। কেউ যদি সেপারেট বের করো, এটা বের করলে ওটা বের করলে তাও চলবে, নো প্রবলেম। কি প্রয়োজন আছে, চিত্রটাকে আঁকার পর দেখেই বুঝতে পারছি সিমেট্রিক চিত্র আছে, একটা বের করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, পুরোটা পেয়ে যাব। এবার 4 ইন্টু, দেখো 1 এর ইন্টিগ্রেশন এক্স,
আর এক্সের জন্য কী হবে, এক্স স্কোয়ার বাই কত 2, লিমিট কত 0 to 1, 4 থাকলো পড়ে, আপার লিমিট পুট করো 1 মাইনাস 1 স্কোয়ার বাই 2, আর 0 যদি বসাও তাহলে 0 মাইনাস 0 স্কোয়ার বাই 2, তো 4 ইন্টু 1 থেকে হাফ বাদ দিলে হাফ, হাফ মাইনাস 0 মানে হাফ হয়, অ্যান্সার কী পেলাম 2, তো 2 বর্গ একক হচ্ছে উত্তর। ব্যাস হয়ে গেল অ্যান্সার, লিখে নাও। দেখো এবার অঙ্ক নাম্বার 11 কী বলেছে, অক্ষ দুটি, অক্ষ দুটি যখনই বলেছে না আমি বুঝে গেলাম তাহলে কটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আরে ইয়ার এক্স অক্ষ মানে কি ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষ মানে কি এক্স ইকুয়াল টু 0। আর কি বলেছে, বলেছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু কত রুট এ। আচ্ছা আমার তো এক্সের দুটো মান লাগবেই, এক্সের মান না পেলে গেলে কেমন করে আমি ক্যালকুলেশন করব, এক্সের তো দুটো মান দরকার, তো ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের জায়গাতে বসিয়ে দাও, তাহলে কী পাচ্ছ বলো, তা রুট এক্স প্লাস 0 সমান কত রুট এ, যেহেতু ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা এক্সের মান কী পাচ্ছি বলো তো এ, রুট এক্স ইকুয়াল টু এ, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু এ পাচ্ছি। আচ্ছা আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট হচ্ছে ছবিটার দিকে। তো দেখো আমরা ওই সমীকরণ থেকে বুঝতে পারছি এটা যে অ্যাস্ট্রয়েডের ছবি, অ্যাস্ট্রয়েডের ছবি, অ্যাস্ট্রয়েডের ছবি কেমন দেখতে হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না, তো আমি এক্সের মান 0 থেকে এ, তাই না, তো তুমি এ ডিস্ট্যান্সগুলোকে নিয়ে নাও, কারণ তুমি মনে করো না যে তুমি এক্সের মানটা পুট করবে তাও ওয়াইয়ের মানটা এই পাবে, ক্লিয়ার। দেখো তুমি যদি এখানে ঢেকে দাও এক্সটাকে, তাহলে ওয়াই রুট ওয়াই ইকুয়াল টু কত এ, তাহলে ওয়াইয়ের মানও এই পাবে, ওই কারণে আমরা লিখছি কি এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তো অ্যাস্ট্রয়েডের ছবি বলেছিলাম এরকম হয়, এরকম তো শিখেছিলাম। তো ওদের বক্তব্যটা কি একটু মন দিয়ে শোনো এবার, কোন অঞ্চলের ক্ষেত্রফলটা চেয়েছে। দেখো যদি বলতো শুধুমাত্র এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ না বললে পুরোটার এরিয়া বের করতাম, মানছো, যদি আমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটি এক্স অক্ষ ওয়াই অক্ষ কিছুই না বলতো তাহলে পুরোটার ক্ষেত্রফলটা বের করতাম, কেমন করে বের করতাম, খালি একটা পোর্শনের এরিয়া বের করে নেওয়ার পর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, কিন্তু ওরা বলেনি, ওরা বলেছে আচ্ছা যদি শুধুমাত্র এক্স অক্ষ বলতো, এক্স অক্ষ বললে আমি যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করতাম, হয় উপরের অংশ বা নিচের অংশ, তার মানে কি একটা অংশের ক্ষেত্রফলটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। এবার ওরা বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোই, এক্স অক্ষ বলার জন্য আমি উপরের পোর্শন নিয়ে কাজ করব, আর ওয়াই অক্ষ বলার জন্য আমি এ পোর্শন নিয়ে কাজ করব, তাহলে কমনের দলে কোনটা পড়লো ভালো করে মন দিয়ে দেখো, আমি ছবিটা আবার আঁকছি। যেহেতু এক্স অক্ষ বলেছে তাহলে আমরা যে কোনো একটা অংশ নিয়ে কাজ করি, উপরের অংশ নিয়ে কাজ করি, উপরের অংশ নিয়ে কাজ করি, আর ওয়াই অক্ষ বলেছে, ওয়াই অক্ষ বলার জন্য আমি হয় এ পোর্শন নিয়ে কাজ করব বা ও পোর্শন নিয়ে কাজ করব, যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করি, অধিকার পোর্শন নিয়ে কাজ করি আমরা। তাহলে বলো কমন পার্টটা কোনটা পড়লো, তাহলে প্রথম পার্ট সেম অঞ্চলটাই, ওটা কমন পার্ট পড়লো, ওই জন্য আমরা কেবলমাত্র এই একটা পার্টের এরিয়াটাই বের করব, ক্লিয়ার। কারণ তোমাকে দুটো অক্ষই বলেছে, এক্স অক্ষ বলেছে ওয়াই অক্ষ বলেছে, যদি তোমাকে এক্স অক্ষ না বলতো খালি ওয়াই অক্ষ বলতো তা দুটো অংশ নিয়ে কাজ করতাম, ক্লিয়ার। যখন দুটোই অক্ষ বলে দেবে
তখন ভোট দুজনের লাগবে। এবার আমি এখানে ফাংশানটাকে নির্ণয় করে নিই। দেখো আমি রুট ওয়াই সমান কি দেখতে পাচ্ছি বলতো? রুট ওয়াই সমান রুট এ মাইনাস কত? রুট এক্স। বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে ওয়াই সমান কি পাচ্ছি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, তাই না? এরকম, তাই তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি যখন পেয়ে গেছি ফাংশান, আর টেনশান নেই, আমরা এবার ইন্টিগ্রেশান স্টার্ট করে দিই। কী করবো ইন্টিগ্রেশান? দেখো 0 থেকে এতে ওই ফাংশানটার ইন্টিগ্রেশান, মানে এ প্লাস এক্স মাইনাস 2 রুট এ রুট এক্স, তার ইন্টিগ্রেশান। এবার এ তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট ইন্টু এক্স, এক্সের কী হবে? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2 রুট এ কনস্ট্যান্ট থাকলো পড়ে, রুট এক্সের কী হবে? এক্সের পাওয়ার 3-এর 2 বাই 3-এর 2 হতো, তো 2/3 লিখলাম উল্টা লেগেলে। আর লিমিট কি আছে? 0 থেকে এ। এবার তুমি যদি আপার লিমিটটা বসাও, আপার লিমিট, তাহলে কি পাচ্ছ বলো? আপার লিমিট বসালে গেলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার বাই 2 মাইনাস 2 ইন্টু 2 মানে 4/3 রুট এ ইন্টু এর পর 3-এর 2 মানে এ স্কোয়ার হচ্ছে। আর 0 বসালে গেলে 0 প্লাস 0 মাইনাস 0। ক্যালকুলেশন করো, 6 লসাগু নাও, তাহলে কি পাচ্ছ? 6a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার। তো গণনা করলে পাচ্ছি আমরা a স্কোয়ার বাই 6 এত বর্গ একক। বাস হয়ে গেল আনসার, লিখে নাও। প্রিয় ভাই বোনেরা, তোমাদের তো 11টা অঙ্ক করালাম এই টপিকের উপরে, তো একটাই মাত্র অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম, 12 নম্বরের অঙ্ক। এফ এক্স ইকুয়াল টু 4 মাইনাস মড এক্স এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যান্সারটা লিখে দিলাম তোমাদের, 16 বর্গ একক। এটা হবে উত্তর। তোমরা নিজেরা এই অঙ্কটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। ক্লিয়ার? একটু হিন্টস তোমাদের কাছে দিয়ে রাখি, এই ফাংশানটা ভাঙার হিন্টস। এফ এক্স ইকুয়াল টু কী রয়েছে? এফ এক্স মানে ওয়াই, কিন্তু তো 4 মাইনাস এক্সের মান যদি পজিটিভ হয় তাহলে এক্স হলো, যদি এক্সের মানটা নেগেটিভ হয় তাহলে তোমরা কী লিখবে? 4 প্লাস এক্স। কেমন? আর যদি এক্সের মানটা 0-এর সঙ্গে সমান হয় তাহলে কী লিখবে? 4। তো তোমাদের আমি জাস্ট রাশিমালাটা ভেঙে দিলাম, সমীকরণটা ভেঙে দিলাম। এবার তোমরা সমীকরণটাকে সুন্দর করে আঁকবে, আগে চিত্রটাকে আঁকবে, ছবি আঁকার পর তারপরে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে। মাথায় রাখবে এটা কিন্তু ওয়াই সমান এটা, ওয়াই সমান এটা, ওয়াই সমান এটা। ক্লিয়ার? ব্যাস, এটা বাড়ি থেকে করে নিয়ে এসো। তো তোমাদের আরও যে বাকি দুটো টাইপ থাকলো পড়ে, ওই টাইপ দুটো তোমাদের নেক্সট দিন করাবো। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।